আজ আমি খুবই মজার একটি তরকারি রান্না করব, পুরান ঢাকার গ্লাক্সি। তো এটাকে আমি নতুন আলু দিয়ে খুব মজা করে রান্না করব। তো এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এখন আমি এখানে গোশগুলোকে ঢেলে নিয়েছি। এখন এখান থেকে কিছু গোশ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে গোশগুলো এভাবে দিয়ে এখন আমি এক এক করে সম্পূর্ণ মশলা দিয়ে হাতে মেখে নিব। এরপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা। এরপর অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি, একটি টমেটো কুচি, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, স্বাদ মতো লবণ। এরপর অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়ো 2 চামচ। এখন আমি এখানে অ্যাড করে দিব খাঁটি সর্ষের তেল। আর এটাকে আমি খাঁটি সর্ষের তেল দিয়ে রান্না করব, যেহেতু এটা পুরান ঢাকার একটি নামকরা তরকারি গ্লাক্সি। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এভাবে আমি সম্পূর্ণ মশলা দিয়ে এখন হাতে মেখে রান্না করব। আর এটা হাতে মেখে রান্না করলে এই তরকারিটা খেতে ভীষণ মজা হয়। তো হাতে এখন আমি সুন্দর করে অনেক সময় নিয়ে মেখে নিব। আর মাখানোর মধ্যে কিন্তু এটার স্বাদ বেড়ে যাবে, তাই আমি সময় নিয়ে গোছগুলোকে হাতে মেখে নিয়েছি। তো এরপর এখানে আমি দিয়ে দিব সয়া সস। তো এরপর সয়া সস দিয়ে এখন আমি আরও একটু হাতে মেখে নিয়েছিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। তো এরপর এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। তো এখানে যে পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে আমি গোছগুলোকে কষিয়ে নিব। তো এরপর এই ঝোলটা শুকিয়ে আসলে এখানে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে আবার একটু গোছগুলোকে কষিয়ে নেব। তো এখানে খাসির গোশটাকে কিন্তু সুন্দর করে লো হিটে কষিয়ে নিতে হবে। তো এর জন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে কিন্তু এভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো এরপর আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে গোশগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। তো এখন আমি আরও একটু এভাবে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন কিন্তু আরও অনেকটাই পানি রয়ে গেছে। তো এই পানিটা এখন আমি আরও কিছুক্ষণের জন্য এভাবে শুকিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর ঢাকনা তুলে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। তো পুরোটাই কিন্তু পানি শুকিয়ে আসছে। এখন কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। তো গোশগুলো কিন্তু কষানোটা সম্পূর্ণ শেষ। তার মানে পুরোটাই তেল ছেড়ে দিয়েছে। এখন আমার গোশগুলো কষানো শেষ হয়ে গেছে। তো এখন আমি এখানে নতুন আলুগুলো বড় সাইজ করে কেটে রেখেছিলাম। আর এই আলু কিন্তু একটু বড় করে দিলে খেতে ভীষণ মজা হয়। আর এখন আমি আলুগুলো সম্পূর্ণ দিয়ে গোশের সাথে একটু কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু এভাবে নেড়েচেড়ে দিয়েছি। আর আমি অন্য একটি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি। তো এটার মধ্যে কিন্তু গরম পানিটাই দিতে হবে। গরম পানিটা দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু দারুণ হয়। তো এর জন্য আমি এখানে গরম পানিটা অ্যাড করে দিয়েছি। গরম পানি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো তৈরি হয়ে গেল মজাদার পুরান ঢাকার গ্লাক্সি। তো এটা জন্য এখন আমি এখানে একটা শাক তৈরি করে নিব। শাকটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, এগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করে দিয়েছি জিরা। তো এগুলোকে আমি বাদামি কালার করে ভেজে শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি রান্নাটা শেষের দিকে শাক বাটাগুলো অ্যাড করে দিব। তো এখানে আমি কিছু বেরেস্তা অ্যাড করে দিয়েছি। এখন আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এরপর আমি এখানে গোটা কাঁচামরিচ অ্যাড করে একটু নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এরকম বড় বড় আলু দিয়ে এই খাসির গ্লাক্সিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এখন আমি ঢাকনা তুলে আরও একটু নেড়েচেড়ে দিয়েছি। তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে।
এখন আমি এখানে যে শাকটা বেটে রেখেছিলাম, তো এখন আমি এই শাক বাটাগুলো অ্যাড করে দিব। আর এটা কিন্তু রান্নার শেষের দিকে দিতে হবে, তাহলে কিন্তু দারুণ একটা ঘ্রাণ চলে আসে। আর এটার স্বাদ কিন্তু দারুণ, অনেক সুন্দর একটা ঘ্রাণ। তো এখন আমি এই শাক বাটাগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিব। তো এরপর আমি শাক বাটা দিয়ে এভাবে নেড়েচেড়ে নিয়েছি। তো কালারটা কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু ভীষণ মজা। আর অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। এখানে একটু লবণ অ্যাড করে দিয়েছি, লবণটা একটু কম হওয়াতে। তো এখন আমি আরও কিছু বেরেস্তা এখানে অ্যাড করে দিব। তো বেরেস্তাগুলো দিয়ে এখন আমি পরিবেশন করে নিব। তো আজকের মতো রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ শেষ। এরপর আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। তো সবাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন এটা খেতে কতটা মজা। তো আজকের মতে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।